চন্দ্রনাথ রথে সঙ্গে যারা জড়িত তাদেরকে আর কয়েকদিনের মধ্যে গ্রেপ্তার করা হবে। এখনো পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করার বিষয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাদেরকে বলবো রথটা সযত্নে রাখবেন, তার কারণ উল্টো রথ করে আবার ওটা এখানেই ফিরে যেতে হবে। অনেকে ভেবেছিল যে বিজেপির রথের কথা বলা হচ্ছে। বিজেপি মাঝে মধ্যে রথ বের করে না, রথের কথা বলা হচ্ছে। কিন্তু চন্দ্রদার ঘটনার পর এই রথ কি রথ সেটা কার্যত সামনে উঠে এলো। যেদিন চন্দ্রদার হলো তার ঠিক পরের দিন অখিলেশ যাদব পৌঁছে গেলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে গলায় গলা মেলালেন। চন্দ্রদাকে হত্যা করে শুভেন্দু অধিকারীকে বার্তা দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছিল এই উত্তরপ্রদেশে থাকা যুবরাজ বা এখানকার যুবরাজ। যাই হোক, অনেক কিছু পাজলের সমাধান হলো। এবার দেখা যাক সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে মূল মাথা মাস্টারমাইন্ড সুপারি দেওয়ার ব্যক্তি কে। চন্দ্রনাথ রথ ঘটনার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এই মুহূর্তে 3 জনকে আটক করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু খুব ইন্টারেস্টিং ভাবে আপনারা যদি চাক্ষুষ করেন, আপনারা দেখবেন 2 জনকে উত্তরপ্রদেশ থেকে ক্যাপচার করা হয়েছে। উত্তরপ্রদেশ, হ্যাঁ, ট্রানজিট রিমান্ডে তাদের আনা হচ্ছে। উত্তরপ্রদেশের সঙ্গে কানেকশনটা কোথায়, কি হলো না হলো, এই টোটাল বিষয়টা নিয়ে আলোচনা করব। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। উত্তরপ্রদেশে যারা অ্যারেস্ট হয়েছে তারা অখিলেশ যাদবের ঘনিষ্ঠ বা সমাজবাদী পার্টির ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। ইয়েস, এবং এই যে এই টোল গেটে ফাস্ট্যাগ কেটে নেওয়া এবং সেই সূত্রে ইউপিআই লিঙ্ক ধরে এই সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পৌঁছানো খুব চাপের ছিল, কিন্তু পুলিশ সেটা করতে পেরেছে। চন্দ্রনাথ রথ ঘটনায় বা চন্দ্রদার ঘটনায় এখনো পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করার বিষয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তদন্ত অনেকটা অগ্রগতি ঘটেছে এবং খুব সাইলেন্ট প্রক্রিয়াতে তদন্ত চলছে। শুভেন্দু অধিকারী ছেড়ে দেবেন না সংশ্লিষ্ট ব্যক্তিদের। হ্যাঁ, সেই কারণের জন্যই এই মুহূর্তে গোপনভাবে টোটাল ইনভেস্টিগেশন বা তদন্ত প্রক্রিয়া চলছে এবং দ্রুততার সহকারে এর মূল মাস্টারমাইন্ড কে সেটা জানা যাবে। তবে এখনও পর্যন্ত যেটা খবর মিলছে, সংশ্লিষ্ট 2 ব্যক্তি যারা উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়েছে, ধরা হয়েছে, তাদের সঙ্গে কোথাও গিয়ে সমাজবাদী পার্টির কানেকশন রয়েছে। এবং গোটা ঘটনার নেপথ্যে কালীঘাট, পটুয়াপাড়া, হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি, অন্যদিকে অখিলেশ যাদব, সব কোথাও গিয়ে এক সূত্রে গাঁথা, এক সূত্রে। সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিন প্রেস কনফারেন্সে করতে গিয়ে বলেছিলেন, রথ সামলে রাখুন। রথ, হ্যাঁ, বাইকটা একবার শুনে নিন। তাদেরকে বলবো রথটা সযত্নে রাখবেন, তার কারণ উল্টো রথ করে আবার ওটা এখানেই ফিরে যেতে হবে। আপনারা শুনলেন সেই বক্তব্য, রথ সামলে রাখুন। এবং এখানেই নয়, এরপর কি হলো, যেদিন চন্দ্রদার হলো তার ঠিক পরের দিন অখিলেশ যাদব পৌঁছে গেলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে গলায় গলা মেলালেন। ভাবা প্র্যাকটিস করুন। পেছনে কারা রয়েছে, কি রয়েছে, সমস্ত ডিটেলস এই মুহূর্তে পুলিশের হাতে রয়েছে। জেলের ঘানি টানতে আর বেশি সময় নেই। খুব সাইলেন্ট বা নীরবভাবে গোটা প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। এর পেছনে অনেকে জড়িত, অনেকের নাম উঠে আসছে, যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পাচ্ছি। অত্যন্ত সক্রিয় এবং তারা ইতিমধ্যে ভয়ও পেয়ে গিয়েছে। তাই অনেক ক্ষেত্রে অনেক অনুষ্ঠানে তাদেরকে দেখা যাচ্ছে না। যেমন এই ধরুন না, মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র জয়ন্তী পালন করছেন তো নিজের বাড়িতে বসে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই, তিনি হাওয়া। কয়েকদিন ধরে তাকে আর দেখা যাচ্ছে না খুব একটা। অভিষেক বন্দ্যোপাধ্যায় এতটাই হাওয়া হয়ে গিয়েছে, তাই না? রথকে সামলে রাখবেন, এই ইঙ্গিতটা ডেঞ্জারাস ইঙ্গিত। তাদেরকে বলবো রথটা সযত্নে রাখবেন, তার কারণ উল্টো রথ করে আবার ওটা এখানেই ফিরে যেতে হবে। অনেকে ভেবেছিল যে বিজেপির রথের কথা বলা হচ্ছে। বিজেপি মাঝে মধ্যে রথ বের করে না, রথের কথা বলা হচ্ছে। কিন্তু চন্দ্রদার ঘটনার পর এই রথ কি রথ সেটা কার্যত সামনে উঠে এলো। অনেক কিছু ন্যারেটিভ তৈরি করা হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে,
কিন্তু সব নেগেটিভের নেপথ্যে একজনেরই হাত রয়েছে বা একাধিক জনের হাত রয়েছে, যারা এই মুহূর্তে বাইরে, কিন্তু জেলে ঢুকতে তাদের বেশি সময় লাগবে না। আমি সূত্র মারফত যে খবর পাচ্ছি, গোটা ঘটনা নিয়ে, চন্দ্রদার চলে যাওয়া নিয়ে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করছেন ঘনিষ্ঠ মহলে। কারণ শুভেন্দু অধিকারীর জয়ের নেপথ্যে এই চন্দ্রনাথ রথের হাত ছিল অনস্বীকার্য। আমরা প্রত্যেকে যারা চন্দ্রদার কাজ দেখেছি, শুভেন্দু অধিকারীর কাজ দেখেছি, আমরা জানি যে চন্দ্রদার অবদান শুভেন্দু অধিকারীর নেপথ্যে কী। সেদিন কোলাঘাটে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী। কোলাঘাট ঢোকার প্রাক্কালেই খবর পেলেন যে চন্দ্রনাথ রথ তাকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। গাড়িতে আস্তে আস্তে নাকি দুবার অজ্ঞান হয়ে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী, সেন্স হারিয়ে ফেলেছিলেন, প্রচণ্ড কষ্ট পেয়েছিলেন, সামলানো যায়নি। গাড়ির ভেতরেই তার অবস্থা একদম তলানিতে গিয়ে ঠেকেছিল। যাই হোক, তিনি সামনে নেমে রীতিমতো নিজের যেই জায়গাটা, সেই জায়গাটা তুলে ধরলেন, কারণ তিনি যে রাজ্যের মুখ্যমন্ত্রী এটা তিনি আগেই বুঝতে পেরেছিলেন। চন্দ্রদাকে হত্যা করে শুভেন্দু অধিকারীকে বার্তা দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছিল এই উত্তরপ্রদেশে থাকা যুবরাজ বা এখানকার যুবরাজ, যাই হোক, কিন্তু তথ্য প্রমাণ দরকার, এবং সেই তথ্য প্রমাণ খোঁজার জন্য এই মুহূর্তে সক্রিয়তা দেখা যাচ্ছে। তথ্য প্রমাণ খোঁজা হচ্ছে কোনো না কোনোভাবে। চন্দ্রনাথ রথের সঙ্গে যারা জড়িত তাদেরকে আর কয়েকদিনের মধ্যে গ্রেপ্তার করা হবে। আর কয়েকদিনের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের যারা এর সঙ্গে জড়িত ছিল তাদেরকে লাগাতার তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। লাগাতার যোগাযোগের পর যোগাযোগ করে, তাদেরকে তদন্ত করে, তাদের কাছ থেকে জেনে, সমস্ত কিছু করে মূল খুনি, মূল অভিযুক্ত তাদেরকে বা যারা সুপারি দিয়েছিলেন তাদেরকে বাইরে বার করে আনার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে পুলিশ। আপাতত উত্তরপ্রদেশ থেকে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে নিয়ে আসা হচ্ছে। বিহারের সঙ্গেও লিঙ্ক আছে। অর্থাৎ একটা জিনিস দেখুন, যে সমস্ত জায়গাতে এই যুবরাজ মডেলটা রয়েছে না, এই উত্তরপ্রদেশ বলুন, বিহার বলুন, বিরোধী যুবরাজ মডেল, এই মডেলটাই মূলত কাজ করেছে বলা হচ্ছে। এই মডেলটা এর সঙ্গে জড়িত বলে বলা হচ্ছে। চন্দ্রনাথ রথকে সেদিনকার বিধানসভা থেকে, নিজাম থেকে বারাসাত অবধি ফলো করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ, বার করে নেওয়া হচ্ছে অনেক কিছু। অপরাধ কোনোদিন চাপা থাকে না। চন্দ্রনাথ রথ ঘটনার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে পুলিশ যেভাবে সক্রিয়তার সঙ্গে কাজ করছে, আর মাত্র 2 থেকে 3 দিনের মধ্যেই মূল অপরাধীর কাছে পৌঁছে যাওয়া যাবে। কিন্তু তার ঠিক আগের মুহূর্তে আমি যেটা বলছিলাম, যে তথ্যগুলো এসেছে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রথকে সামলে রাখুন, তার পাশাপাশি অখিলেশ যাদবের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় চন্দ্রনাথ রথের মৃত্যুর পরের দিন কোলাকুলি করে একটা ভালো সম্পর্ক দেখানোর চেষ্টা, এটা অনেক কিছু বাইরে এসে গেল, অনেক তথ্য বাইরে এসে গেল, অনেক কিছু পাজলের সমাধান হলো। এবার দেখা যাক সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে মূল মাথা, মাস্টারমাইন্ড, সুপারি দেওয়ার ব্যক্তি কে সেটা আমরা জানতে পারবো। কোটি কোটি টাকার খেলা এর নেপথ্যে হয়েছে, কোটি কোটি টাকার খেলা। দেখা যাক কি তথ্য বেরিয়ে আসে। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।